যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে ইউক্রেনের প্রতি, এমনই বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার ডাউনিং স্ট্রিটে সাক্ষাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একথা জানান তিনি। জেলেনস্কি, যিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ব্রিটেনে পৌঁছেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আপনার মতো বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ। স্টারমার এবং জেলেনস্কি 2.26 বিলিয়ন ইউরো, যা প্রায় 33,000 কোটি টাকা মূল্যের সামরিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছেন, যা ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। এই অর্থ রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদের মুনাফা থেকে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। সাক্ষাতের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অটুট থাকবে, যতদিন প্রয়োজন ততদিনই। জেলেনস্কিও ব্রিটেনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই যুদ্ধ শুরু করেছে রাশিয়া, তাই তাদেরই এর মূল্য দিতে হবে। জেলেনস্কি রবিবার ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি মূলত ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। তবে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ব্রিটেনের অবস্থান নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, যার প্রভাব পড়তে পারে ভবিষ্যতের কূটনীতিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলনের আয়োজন করেছেন, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনকে স্টারমারের জন্য কূটনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে, কারণ মার্কিন প্রশাসন ইউরোপীয় প্রতিরক্ষা থেকে নিজেদের দায়িত্ব কমানোর ইঙ্গিত দিয়েছে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। ব্রিটেনের এই সম্মেলন ইউরোপীয় মিত্রদের ঐক্যবদ্ধ করতে পারবে কিনা তা এখন সময় বলে দেবে।